গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার লেবাননকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েল। সম্প্রতি লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ওপর প্রথমে পেজার বিস্ফোরণ এর ২৪ ঘণ্টা না পেরোতেই ভয়াবহ ওয়াকিটকি বিস্ফোরণের মতো হামলা পরিচালনা করেছে ইসরায়েল। এগুলো ইসরায়েল হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী সংঘাতপূর্ণ লড়াইয়ের সর্বশেষ ধাপ। তবে এই রক্তক্ষয়ী সংঘাত সাম্প্রতিক সময় নয়। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে রয়েছে দীর্ঘ ৪০ বছরের ইতিহাস। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াইয়ের সূত্রপাত হয় ১৯৮২ সালে, যখন ইসরায়েল লেবাননে প্রথম আক্রমণ করে। ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও এর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল লেবাননে সে বছর প্রবেশ করে এবং পিএলওকে তিউনিসিয়ায় পাঠানোর পরও দক্ষিণ লেবাননের সামরিক উপস্থিতি বজায় রাখে। এই আক্রমণের প্রেক্ষিতে লেবাননের শিয়া সম্প্রদায়ের নেতারা ইরানের সহায়তায় হিজবুল্লাহ গঠন করে। তারা তাদের মূল লক্ষ্য ধার্য করে, যে কোনো মূল্যে ইসরায়েলের উপস্থিতি প্রতিহত করতে হবে। ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন ও ফরাসি বাহিনীর ব্যারাকের উপর বোমা হামলা হয়। ইসলামিক জিহাদ দাবি করেছিল ওই হামলার সাথে হিজবুল্লাহর সম্পৃক্ততা ছিল। এর পরের বছরগুলোতে হিজবুল্লাহর সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং তারা ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত পিছু হটতে বাধ্য করে। যদিও ইসরায়েল তাদের মিত্রদের মাধ্যমে দক্ষিণ লেবাননকে নিয়ন্ত্রণ করতে থাকে, কিন্তু ২০০০ সালে হিজবুল্লাহর চাপের মুখে ইসরায়েল পুরোপুরি সরে আসতে বাধ্য হয়। এরপর ২০০৬ সালে হিজবুল্লাহর হাতে ইসরায়েলের ২ সেনার অপহরণের প্রতিশোধ নিতে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়। ৩৪ দিনব্যাপী চলা ওই যুদ্ধের ফলে প্রায় ১২০০ লেবানিজ এবং ১৫৮ ইসরায়েলি নিহত হয়। লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুতও হয়। গত বছর তথা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে শক্তিশালী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর রকেট হামলা শুরু করে। এই সময়ের মধ্যে লেবাননের সীমান্তে ৫৬৬ জনের মৃত্যু হয় এবং প্রায় ৯৭,০০০ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। ইসরায়েলের প্রতিক্রিয়ায় লেবানন ও সিরিয়াতে একাধিক হামলা চালায় এবং হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যা করে। তবে হিজবুল্লাহর সাহসী যোদ্ধাদের প্রতাপে যুদ্ধে তটস্থ থাকতে দেখা যায় দখলদার সেনাদের। চলতি বছরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। হিজবুল্লাহর রকেট হামলা প্রতিহত করতে না পেরে ইসরায়েল এখন লেবাননে ঢুকে হিজবুল্লাহ সেনাদের যোগাযোগের সকল পথ ধ্বংস করার কাজ করে চলেছে। এই দীর্ঘ সংঘাতের ইতিহাসে প্রতিটি আঘাতের প্রতিশোধ নেওয়ার প্রবণতা ইসরায়েল হিজবুল্লাহ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই দুই পক্ষের সম্পর্কের উন্নয়ন ঘটার সম্ভাবনা একেবারেই শূন্য।